আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বাসায় মেহমান এসেছে, কয়েকদিনের ব্লগ ভিডিওতেই আপনারা দেখেছেন। আমার বোন এসেছে গ্রাম থেকে, আর গ্রাম থেকে বোন এসেছিল ডক্টর দেখাতে। তো ডক্টর দেখানোর জন্য গতকাল আমরা বের হয়ে গিয়েছিলাম ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হসপিটালে আমার বোনকে ওইখানে ডক্টর দেখানো হয়েছে। আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, কারণ ডক্টরের কাছে গেলে তো অনেকটা সময় সিরিয়ালে বসতে হয়। তো বোনকে নিয়ে বাসায় চলে আসলাম। এরপর রাতে খাওয়া দাওয়া করে গল্প করে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সকালে উঠতে উঠতে একটু দেরি হয়ে যাওয়ায় তোয়া সোনাকে নিয়ে পড়লাম মহা ঝামেলায়, কারণ তোয়া আবার কোচিংয়ে যাবে। তো তড়িঘড়ি করে তার বাবাকে ডেকে তোয়াকে পাঠিয়ে দিলাম কোচিংয়ে। আর সকালের নাস্তার আয়োজনে এখানে বেশ অনেকগুলো আইটেমই তৈরি করে নিয়েছিলাম। তো আর দুপুরে রান্নায় আজ মজাদার কিছু রান্না করব বোনের জন্য। বোন এই চিতল মাছটা নিয়ে আসছিল গ্রাম থেকে, এটাকে আমরা কোপ্তা বানিয়ে খাবো। তো বোন বলল যে তোর হাতের কোপ্তাটা খেতে ভীষণ মজার, তুই নিজেই তৈরি করে দে। তো আমি কোপ্তাটা তৈরি করার জন্য সকাল থেকেই লেগে পড়লাম। সকালে নাস্তা সেরেই কোপ্তাটা তৈরি করতে শুরু করে দিয়েছি, কারণ এই কোপ্তাটা তৈরি করতে অনেকটা সময় লাগে। তো এই তো মাছগুলোকে আমি একটু শিল দিয়ে আস্তে আস্তে করে বাড়ি দিয়ে পুরো মাছটা বের করে নিয়েছি, কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। এরপর এই শুধু মাছের মধ্যেই আমি এখানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, তারপরে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, একটু মরিচ গুঁড়া দিয়েছি। তো সব কিছু দিয়ে একদম সুন্দর করে মাছের সাথে পুরো মশলাগুলোকে কাঁচা মাছের সাথেই মেখে নিলাম। এরপর আমি এই যে মাছের স্কিনটা আছে এটার ভিতরে দিয়ে তারপরে কোপ্তাটা বানিয়ে নেব। আর এইভাবে ফলি মাছের কোপ্তা বা চিতল মাছের কোপ্তা করলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো বোন খেতে পছন্দ করে, আমার যতই কষ্ট হোক না কেন আমি তো তাকে তৈরি করে খাওয়াবই। আর রান্না করে নেব বিফ বিরিয়ানিটা ওরা খেতে পছন্দ করে। চিন্তা করলাম যেহেতু আগামীকালকে ওরা চলে যাবে, তো আজকেই রান্না করে ফেলি। জানি এই গরমের ভিতরে বিফ বিরিয়ানি খেতে একটু কষ্ট হলেও ওরা যেহেতু পছন্দ করে খেয়ে নেবে। তো আগে মাছের কোপ্তাটা তৈরি করে তারপর বিফ বিরিয়ানিটা রান্না করব। আর এই গরমের ভিতরে পানিতে শুরু করে দিয়েছে আর এক ঝামেলা। আর সারাদিন পানি ছিল না, কী যে কষ্ট হয়েছে রান্না বান্না করতে তা আর কী বলবো। তো এই তো আমি পুরো মাছের পুরটা এবার স্ক্যানের ভিতর ঢুকিয়ে তারপরে খুব সুন্দর করে লাগিয়ে মাছটা ভেজে রান্না করে নেব। আর দেখতে যতটা সহজেই আমি কাজটা করে নিয়েছি, কিন্তু পুরোপুরি কাজটা শেষ করতে আমার কিন্তু প্রায় 1 ঘন্টার মতো লেগেছিলো। আর মাছটা এত বেশি বড় ছিল যে আমি ফ্রাই প্যানে দিয়ে ভাজতে গিয়ে পরে আবার মাছটা কেটে তারপর ভাজতে হয়েছিল, কারণ মাছটা ছিল অনেক বড়। বোন গ্রাম থেকে নিয়ে আসছিলো। এই যে দেখুন পুরো মাছটা ভরা হয়ে গিয়েছে, আর পুরো মাছটা কিন্তু ট্রে সমান একদম ট্রেটা ভরে গিয়েছে। তো বড় একটা ফ্রাই প্যান নিয়েছি এবং ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। কিন্তু মাছটা যখন আমি দিতে গিয়েছি তখন মাছটা আর আমি পুরোপুরি দিতে পারিনি। এবার মাছটা কেটে তারপর আমি ভেজে নিয়েছি। আর এভাবে মাছটা কেটে ভেজে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আর পাশের চুলাতেই রান্না করে নিয়েছিলাম বিফ বিরিয়ানি। তো বিফ বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি বিফটাকে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। এবার পোলাও চালটা দিয়ে খুব সুন্দর করে ভেজে পোলাওটা রান্না করে নেব। এরপর আমি রান্না করা বিফটা দিয়ে এরপরে বাকি যা যা দরকার আছে, যেমন পেঁয়াজ, বেরেস্তা, তারপরে অন্য সব কিছু দিয়ে রান্না করে নেব। আর কিছু ডিমের কোরমাও রান্না করব। তো ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে ডিমও সিদ্ধ করে নিয়েছি। এই যে মাছটা ভেজে নিয়েছিলাম, তো এর আগেই মাছটা রান্না করা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম, তো একসাথেই রান্না করেছিলাম। আর এই তো পোলাওটা প্রায় হয়ে আসছে, যখন পানিটা টেনে গিয়েছে তো এর ভিতরে আমি বিফটা দিয়ে দিলাম আর ভেজে রাখা আলু দিয়ে দিলাম। বিরিয়ানিতে আলু না হলে কিন্তু খেতে তেমন একটা মজা লাগে না, মানে আলু একটু না একটু দিতেই হয়। আর এই তো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, আজকে একদম ঝরঝরা হয়েছিল আর সবাই খেয়ে ভীষণ পছন্দ করেছিল। একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, যত বেশি পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় তত বেশি বিরিয়ানি খেতে মজা হয়। তো ওই তো রান্নাটা প্রায় হয়ে আসছে আর সব খাবারগুলো আমি সার্ভ করে দিয়েছি টেবিলে। এবার সবাই মিলে একসাথে বসে খেয়ে নেব। অল্প আয়োজনে বেশ মজা করে সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিলাম।